মুসলমানের দেশে জন্মায় অনেকে আজানকে বেশ্যার ধ্বনি বলে, নাস্তিক আছে। অনেকের দিন অপছন্দ হয়, দিন অনেকের কাছে নিকৃষ্ট বস্তু হয়, পাপাচার অনেকের কাছে উৎকৃষ্ট বস্তু হয়। তদন্ত করে দেখো শুরুর থেকে গলত আছে, শুরুর থেকেই কোনো গলত আছে। যদি বাচ্চাটার কানে খালি আজানটাও টাইম মতো হয়, তাহলে প্রথম শব্দ যে বাচ্চা আল্লাহর নাম শোনে, ও বাচ্চার কলবের ভেতরে প্রথম আল্লাহর নাম ঢুকে যায়। এই কারণে মুসলিম সন্তান জন্ম হওয়ার পরে প্রথম আমল হলো এই সন্তানের কানে আজান দেওয়া হবে, আকামত দেওয়া হবে। ডান কানে মুয়াজ্জিনের মতন আজান দেওয়া হবে, বাম কানে আকামত দেওয়া হবে। আজান আর আকামতটা হলো ইসলামের নির্যাস। আজান একামতের ভেতরে ইসলামের নির্যাস আছে। খোলাসাতুল ইসলাম, ইসলামের খোলাসা আজান একামতের ভেতরে আছে। একটা সন্তানের কানে আজান দেওয়া হলো, তার মানে হলো তার কানে আল্লাহর নাম পৌঁছানো হলো, তার কানে নবীর নাম পৌঁছানো হলো, তার কানে নামাজের ডাক পৌঁছানো হলো, তার কানে কল্যাণের পথের আহ্বান শোনানো হলো, আল্লাহর বরত্ব তার কানে পৌঁছে দেওয়া হলো। এই যে একটা ধর্মীয় আমল, এই আমলটা করার জন্যেই শরীয়তে ইসলামে প্রতিটা মুমিন নরনারীকে আজান একামত শিখতে হয়। অথচ কোন নারী মুয়াজ্জিনের চাকরি করে না, পৃথিবীর মাটিতে কোন নারী মুয়াজ্জিন নাই, কোন নারী নামাজের একামত দেয় না, কিন্তু মহিলাদেরকেও আজান একামত শিখাইতে হয়। এই যে এইখানে নারীদের মাদ্রাসা আছে, এ বাচ্চাদেরকেও আজান একামত শিখায়। কেন? দুইটা কারণ। একটা কারণ হলো আজানের জবাব দেওয়া প্রতিটা মুসলমানের জন্য একটা মুস্তাকিল আমল। মুয়াজ্জিন যখন আজান দিবে তখন পুরুষরা যেমন আজানের জবাব দিবে, নারীরাও আজানের জবাব দিবে। তারা আজানের জবাব দিয়ে নামাজের জন্য তৈয়ার হয়ে তারা ঘরকে নামাজের সেজদার দ্বারা আবাদ করবে। কোন পুরুষ যদি আজানের জবাব দিতে চায় তাহলে আজান তার শিখতে হবে। কোন নারী যদি আজানের উত্তর দিতে চায় তাহলে আজান তার শিখতে হবে। আজান যদি না জানে তাহলে জবাব দিতে পারবে না। আজানের জবাব দিলে কি লাভ? আজানের জবাব যারা দিবে নিয়মিত তাদের কবর হাসর নিরাপদ হবে। হাদিসে আছে হাসরের ময়দানে কিছু মানুষের গর্দান উঁচা উঁচা দেখা যাবে। জিজ্ঞাসা করা হবে এরা কারা যাদের গর্দান উঁচা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মাটিতে যারা মসজিদে আজান দিত, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কদমে ডাকতো, ময়দানে মাহশরে তাদের গর্দান উঁচা উঁচা হবে। এই কারণে হযরত উমরের মতো মানুষ, হযরত আবু বকর যখন হযরত উমরকে খলিফাতুল মুসলিমিন বানাইতেছেন, তখন হযরত উমর বলতেছিলেন যে আমাকে খেলাফতের জিম্মাদারি না দিয়া আমাকে মুয়াজ্জিনের জিম্মাদারিটা দেয়া হোক, যে আমাকে যেন মুয়াজ্জিনের জিম্মাদারি দেওয়া হয়। কারণ মুয়াজ্জিন